অনেকে বলে ঘরের ডাল ভাত রেখে বাইরের বিরিয়ানির লোক সামলানো কঠিন, কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি শুরু হয় ঠিক এই মানসিকতা থেকেই। সংসারের প্রতিদিনের ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বকে সাধারণ ভেবে ক্ষণিকের নতুনত্বের মোহে মানুষ যখন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন ঠিক একটি সম্পর্ক নয়, ভেঙে যায় একটি পরিবার, আহত হয় সন্তান, হারিয়ে যায় বিশ্বাসের ভিত্তি। আজকের সমাজে পরকীয়া ধীরে ধীরে এমন এক সামাজিক মহামারীতে রূপ নিচ্ছে, যার ক্ষত শুধু দুইজন মানুষের নয়, পুরো পরিবার এবং সমাজকে বহন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটি নতুন টপিক নিয়ে কথা বলছি। কেউ পার্সোনালভাবে নেবেন না, আমরা যেহেতু ব্লগ বানাই তো আমাদেরকে কোনো না কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে কথা বলতে হয়। অনেকেই বলে ঘরের বউ অনেকটা ডাল ভাতের মতো, আর বিরিয়ানি অনেকটা বিশেষ দিনের অতিথি। শুনে কেউ রাগ করবেন না, আগে পুরো কথাটা শুনুন। ডাল ভাতকে আমরা প্রতিদিন দেখি বলে অনেক সময় তার কদর করি না। মনে হয় আজকেও ডাল ভাত, একদিন বিরিয়ানি তেহারি করা যায় না? তারপর 1 থেকে 2 দিন টানা বিরিয়ানি খাওয়ার পর মনটা কিন্তু একটু ডাল ভাত আর আলু ভর্তার জন্য কেমন কেমন করে। কারণ ডাল ভাত শুধু পেট ভরায় না, আরামও দেয়। ঠিক তেমনই সংসারের সেই মানুষটা যিনি প্রতিদিন পাশে থাকেন, খোঁজ নেন, অসুস্থ হলে ওষুধ দেন, ক্লান্ত হলে 1 কাপ চা এগিয়ে দেন, তার মূল্য অনেক সময় আমরা বুঝতে দেরি করি। মানুষের স্বভাবই এমন, যা প্রতিদিন কাছে থাকে সেটাকে খুব সাধারণ মনে হয়, আর যা মাঝে মাঝে আসে সেটাকে খুব রঙিন লাগে। কিন্তু রঙিন জিনিস দিয়ে কি প্রতিদিনের জীবন চলে? একটা কথাই বলবো, এক মুহূর্তের মোহ, লুকানো সম্পর্ক বা পরকীয়র কারণে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এর মূল্য দিতে হয় একটি পরিবারকে। ভেঙে যায় বিশ্বাস, নষ্ট হয় সন্তানের ভবিষ্যৎ, আর সারা জীবনের জন্য থেকে যায় অনুশোচনা। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, সমাজে কোনো মহামারী ছড়াবেন না। আল্লাহ হাফেজ।